এই যে একটা মজার রান্না নিয়ে এসেছি, হাঁসের মাংস। তো যারা যারা হাঁস খেতে ভালোবাসেন তারা ঝটপট দেখে নিন এই রান্নাটা। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তা আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এখানে আমি মাংসটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, তার সাথে দুটো আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। আর আজকে আমি রান্না করব সম্পূর্ণ বাটা মশলা। তার জন্য এখানে আদা রসুন বেটে নিয়েছি, এখানে ধনে জিরে, আর এখানে শুকনা মরিচ। তা আমি এই রান্নাটা কীভাবে করি আপনারা আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো এখন আমি আলু ভেজে নেব। এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি, এখন আলু দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এখন এগুলি আমি উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা আদা ধনে জিরে বাটা দিয়ে দেব। শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়ো আর একটু বাটি দেওয়া জল দিয়ে দেব। লবণ দিয়ে দেব। আর একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এটা হলো চীনা হাঁস। এরকম বাটা মশলায় রান্না করে খেলে কিন্তু খুব টেস্টি হয়। পাঁচ মিনিট আমি নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প একটু জল দেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হয়ে আসছে। যেহেতু এটা হাঁসের মাংস, তার জন্য আস্তে আস্তে এটা ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে সেদ্ধটা ভালো হয়। আমি আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ছে। এই যে দেখুন বন্ধুরা, মাংস থেকে তেলটা ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস রান্নাটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ উঠে গেছে বন্ধুরা। বাটা মশলা রান্না আসলেই অনেক স্বাদের হয়। তা আমার মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো।
এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এই যে দেখুন রান্নাটা হয়ে আসতেছে। এখন দিয়ে দেব ভেজে বেটে রেখেছি গরম মশলা। গরম মশলাটা না দিলে মনে হয় রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।